আচ্ছা, আজকে আমাদের পড়ানোর কথা ছিল, টপিক ছিল হেলথ কেয়ার, কনসেপ্ট অফ হেলথ টিম, কমন সোশ্যাল অ্যান্ড হেলথ, মানে কমিউনিটি অ্যান্ড হেলথ সোশ্যাল হেলথ প্রবলেমস। হেলথ কেয়ার দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট দেখা যায় হেলথ কেয়ার জিনিসটা কি আসলে। হেলথ কেয়ার ইজ ডিফাইন্ড as a multiple of services rendered to individuals, families or communities by the agent of the health services or professions for the purpose of promoting, maintaining, monitoring or restoring health. এখানে চারটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে প্রমোট করব, প্রমোট করার পরে সেটাকে মেইনটেইন করব, ধরে রাখতে হবে। সেই মেইনটেইন করার জন্য আমাদেরকে মনিটরিং করতে হবে। অ্যান্ড রিস্টোরিং হেলথ, নতুন করে আবার রিস্টোর করব, রিস্টোরিং হেলথ। The people are being self-diagnosed, health cured, educated and rehabilitated by health personnel. Health can be provided by the government or by the autonomous bodies. Autonomous bodies বলতে আমরা বুঝছি প্রাইভেট হসপিটালস গুলো থেকে আমরা স্বাস্থ্য সেবা পেয়ে থাকি, তারপর গভর্নমেন্ট থেকেও আমাদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে। The healthcare must have following characteristics. কি কি থাকবে এই হেলথ কেয়ারের ভিতরে? অ্যাপ্রোপ্রিয়েটনেস থাকতে হবে, যে এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। It should have appropriateness whether the service is needed at all in relation to human needs. যেখানে যে মানুষের যে স্বাস্থ্যসেবা প্রয়োজন সেই স্বাস্থ্যসেবা দেওয়াটাই, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। আমার দরকার খাবার, এখন যদি আমি সেখানে বস্ত্রের ব্যবস্থা করি তাহলে তো হবে না, আগে খাবারের ব্যবস্থা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, কম্প্রিহেন্সিভনেস হইতে হবে। Whether there is an option service, that means preventive হইতে হবে, promotive হইতে হবে, curative and rehabilitative। এই চারটা কথার কম্বিনেশনই হয় কম্প্রিহেন্সিভ, মানে চতুর্দিক থেকে আমার এই স্বাস্থ্য সেবাটা ঠিক থাকতে হবে, চতুর্দিক থেকে। Adequacy, whether the service is স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, সরি স্যার। স্যার আপনারা যে একটু জুম করে ইয়াটা বাড়িয়ে দিবেন, জুম করলে মানে একটু আরো ক্লিয়ারলি দেখা যাবে। যদি ডান দিকে একটু জুমের একটা অপশন আছে এই জায়গায়, হ্যাঁ একটু যদি বড় করে দেন। হ্যাঁ হ্যাঁ এত এত আর একটু ছোট। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার, এই স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্টে নিয়ে আসা মানে সময় কম ছিল তো এই জন্য পারি নাই, সরি। আচ্ছা, অ্যাডিকুয়েসি, যে whether the service is proportionate to requirement. অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত হইতে হবে। এখন আমার যদি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না দিতে পারি, অর্ধেক দিলাম না, তাহলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের অ্যাডিকুয়েট থাকতে হবে, অ্যাডিকুয়েসি থাকতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ব্রড সেন্সে ভিতরে যেভাবেই কথা লেখা যাক না কেন সমস্যা নাই, কিন্তু পয়েন্টগুলো ঠিক রাখতে হবে। অ্যাভেলেবিলিটি থাকতে হবে, আমি যে স্বাস্থ্যসেবাটা দিতে চাই আমাদের সেই জিনিসগুলো অ্যাভেলেবল আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। রেশিও বিটুইন পপুলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, যেমন ডক্টর পপুলেশন রেশিও, নার্স পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভেলেবল থাকতে হবে। অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে, প্রতিটা মানুষ যাতে অ্যাক্সেসিবল করতে পারে, এটা অ্যাক্সেসিবল হয়। ইট মে বি জিওগ্রাফিক, ইকোনমিক, কালচারাল অ্যাক্সেসিবিলিটি। এখন গরিব মানুষ সে স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এরকম করলে হবে না। তার জন্য এক ধরনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা করতে হবে, তাদেরকে ছাড় দিতে হবে। বড় লোকদের জন্য এক ধরনের ব্যবস্থা থাকবে, যাতে স্বাস্থ্যসেবাটা সবার জন্য পর্যাপ্ত হয়, সবার জন্য পায় এটা। অ্যাফোর্ডেবিলিটি, সবার জন্য অ্যাফোর্ড করতে পারে এটাকে। The cost of healthcare should be within the means of the individual and the state. ফেসিবিলিটি থাকতে হবে, যেটা মানে বিশ্বাসযোগ্যতা বলেন বা ফিজিবল, যে আসলে এটা করা সম্ভব। These are operational efficacy of certain procedures, logistics support, manpower and material resources. তাহলে হেলথ কেয়ার জানলাম আমরা কি, হেলথ কেয়ার এবং হেলথ কেয়ারের যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেই জিনিসটা জানলাম। আচ্ছা, লেভেলস অফ হেলথ কেয়ার, এটার পাওয়ার পয়েন্ট আছে, এটা আমি তখন বলবো, সেখানে যে বলি এটা।
Healthcare services and concept of health team. Levels of healthcare services. Health services are usually organized as 3 levels. Each level is supported by a higher level to which the patient is referred. These levels are primary level, secondary level, এবং tertiary level. এই লেভেলগুলো কি, এগুলো ডিটেইলস আমরা আসবো এখন, যে প্রাইমারি লেভেলে আমরা কোন লেভেলে ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেকেন্ডারি লেভেলে কোথায় দিয়ে থাকি, টারশিয়ারি লেভেলে আমরা কোথায় দিয়ে থাকি। Primary healthcare level, it is the first level of contact between the individual and the healthcare systems where the essential healthcare, PHC, that means primary healthcare, is provided. The majority of prevailing health complaints and problems can be satisfactorily dealt with at this level. This level of care is closer to the people. This care is provided by the primary healthcare centers, the Thana Health Complex and its subcenters with community participations. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আমরা বলে থাকি এবং যে সাবসেন্টার আছে, ইভেন এর ভিতরে কমিউনিটি ক্লিনিকও ইনক্লুডেড হবে, এখানে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেবাটা দিয়ে থাকি। Secondary healthcare level. At this level, more complex problems are dealt with. This care comprises essentially curative services and provided by the district hospital. This level serves as the first referral level in the health system. যে প্রবলেমগুলো আমরা প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা ঠিক করতে পারি না, বা মনে হয় যে এর আরো বেটার ভালো ট্রিটমেন্টের দরকার, সেগুলোকে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল অথবা সদর হসপিটাল যেটা বলে থাকি সেখানে রেফার করে থাকি। এটা এই লেভেলটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি হেলথ কেয়ার লেভেল। Tertiary healthcare level. This level offers super specialized care. অনেক সময় টারশিয়ারি হেলথ কেয়ার লেভেলের বাইরেও আরেকটা পয়েন্ট বলে যে সুপার স্পেশালাইজড কেয়ার, কিন্তু এখানে আমি একবারে ঢুকে দিয়েছি এই কারণে যে মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে এই ধরনের সেবা দেওয়া হয়ে থাকে, যেখানে হাই স্কিলড এবং ম্যানেজারিয়াল অনেক স্কিল পার্সন, অনেক ম্যান পাওয়ার থাকে, সব ধরনের ট্রিটমেন্ট, comprehensive treatment মানে সুযোগ সুবিধা আছে। This care is provided by the regional or central level institutes. These institutes provided highly specialized care and planning for managerial skills and teaching for specialist staffs. এখানে কিন্তু টিচিং পারপাস মেডিকেল কলেজ হসপিটালে স্টুডেন্টকে পড়ানো হয়, আবার সেবাও দেওয়া হয় মেডিকেল কলেজ হসপিটাল, কলেজ and hospital. In addition, the tertiary level supports and complements the actions carried out at the primary level. এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তো প্রাইমারি লেভেলে যেটা সার্ভ করতে পারলো না সেটা ডিস্ট্রিক্ট লেভেল যেটা পারলো না সেটাকে আমরা টারশিয়ারি লেভেলে অথবা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আসলাম। দেন এর থেকেও এটা আছে, সেটা হচ্ছে সুপার স্পেশালাইজড লেভেল, যে শুধুমাত্র কার্ডিয়াক ডিল করে, অথবা যেমন নিউরো সায়েন্স আছে, যেমন কার্ডিয়াক হসপিটাল আছে, যেমন নিটোর আছে, যে শুধুমাত্র অর্থোপেডিক্স নিয়ে ডিলস করে, এগুলোকে বলা হয় সুপার স্পেশালাইজড লেভেল। এই লেভেলগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা রিটেনেও আসে, এটা ভাইভাতেও হয়। হেলথ টিম কনসেপ্ট। হেলথ টিম বলতে আমরা ব্রড সেন্সে বুঝি যে আমরা একা কোনো কাজ করতে পারি না, কোনো একটা টিমের কম্পোজিশনে বা কম্পেয়ারে বা একসাথে সংযুক্ত হয়ে আমরা একটা কাজ, একই উদ্দেশ্য, একই গোল থাকবে, আমরা সেই অ্যাডিকুয়েট সাপোর্টটা দিয়ে থাকি। Sometimes a single medical personnel becomes unable to provide adequate medical services. In those cases, a group of personnel is required to provide the service. For example, operation in hospital, সেখানে তো একটা করা পসিবল না, সেখানে অ্যানেস্থেশিয়ার লোক থাকে, সিস্টার থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, ওয়ার্ড বয় থাকে, আয়া থাকে। In natural calamities like flood, tornado, cyclone, landslide, earthquake, bomb blast, train accident, epidemic of any disease, post-war conditions, accumulation of huge number of immigrants, যেমন যে রিফিউজি আমাদের রোহিঙ্গা পপুলেশন আসছে, এখানে কি আমরা একা কোনো কিছু মেনটেন করতে পারি না, এখানে আমাদের হেলথ টিমের দরকার হয়। এখানে অনেক মানুষ আমাদের সঙ্গবদ্ধ থাকে, এই টিমের ভিতরে ডক্টর থাকে, নার্স থাকে, এগুলো কারা কারা থাকে এটা পরের স্লাইডে আমরা আসবো। A health team may be defined as a group of persons who share a common health goal, common objectives determined according to community needs. ওই community needটা কি সেই অনুযায়ী where is member of the team contributes in accordance with his or her competence or skill. যার যেটা দক্ষতা আছে,
এখন যদি ওয়ার্ড বয়কে বলা হয় ডাক্তারের কাজ করতে, সে কি পারবে? পারবে না। ডাক্তার ডাক্তারের কাজ করবে, ওয়ার্ড বয়ের কাজ করবে, সিস্টারের কাজ করবে। এই একটা কম্বিনেশন মিলে একটা হেলথ টিম ফরমেশন করে একটা কমন হেলথ অবজেক্টিভস থাকবে, গোল থাকবে, এবং আমরা কমন সেই হেলথ প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। Composition of health team. The composition of a health team may be the group of medical and non-medical personnel as per need of the place where the team will work. For example, a hospital team is different from the team that work in the community. কমিউনিটিতে যে আমরা ফরমেশন নিয়ে কাজ করি, যে টিম মেম্বারদের নিয়ে কাজ করি, হসপিটালে কিন্তু তার কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। The team working for the flood victims should be different from the team working for wards, casualties or train accident. Different perspective বা কোন ধরনের ঘটনা ঘটতেছে সেই অনুযায়ী আমার হেলথ টিম গঠন করতে হয়। Composition of health team. As per need, the following members are usually included in a health team. Doctor, এখানে মেবি সার্জন হতে পারে, ফিজিশিয়ান হতে পারে, অ্যানেস্থেটিস্ট হতে পারে, or any other specialist as required, যে টিম লিডার হিসেবে ইউজুয়ালি কাজ করে থাকে। নার্স থাকতে পারে, প্যারামেডিক থাকতে পারে, সোশ্যাল ওয়ার্কার থাকে, হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকে, ট্রেন্ড দায়, ধাত্রী বলি আমরা বাংলায় যেটা বলি ধাত্রী, হ্যাঁ, ট্রেন্ড দায়, আর কমিউনিটি লিডার অ্যাজ এ গাইড, চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনারাও হতে পারে কমিউনিটি লিডার। যখন ফ্লাড এফেক্টেড এরিয়া হয় তখন ত্রাণ বিতরণের কাজ থাকে, তখন ডাক্তারদের পাশাপাশি তারা ত্রাণ বিতরণ করে থাকে। ঠিক আছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, সেখানকার লিডার যদি এসে হেল্প করে যে আশেপাশে হসপিটাল কোনটা আছে, সেখানে কত তাড়াতাড়ি র্যাপিডলি তাদেরকে মুভ করানো সম্ভব হয়। এইভাবে বিভিন্ন কমিউনিটি লিডাররাও আমাদের টিম হেলথ টিমে কাজ করতে পারে। Healthcare services is more comprehensive than curative service. Curative মানে কি আমরা জানি সবাই? Curative service ইউজুয়ালি চেম্বারে যে ট্রিটমেন্ট হয়ে থাকে সেটাকে আমরা বলে কিউরেটিভ সার্ভিস। আর কম্প্রিহেন্সিভ টার্ম আসবে। It is described as a multitude of services aiming, promoting, restoring and monitoring health of the people. আমি সবসময় স্টুডেন্টদেরকে বলে থাকি, আমি যেটুকু স্লাইডে পড়াই এর বাইরেও কিন্তু পড়তে হবে। টেক্সট বুক হিসেবে পার্ক বই আছে, রশিদ কবির হায়দার আছে, এগুলো অবশ্যই তোমরা সবাই ফলো করবে কিন্তু, ঠিক আছে? কারণ লেকচারে সব কিন্তু কভার করা সম্ভব হয় না, অল্প সময় লেকচার, এই জন্য তোমরা টেক্সট বুক গুলো একটু দেখবে এর সাথে। Health service can be categorized as promotive, preventive, curative, rehabilitative in natures. Medical care is just one component of healthcare service and is concerned with personal care and service directly provided to individual. But healthcare services are concerned with the population as a whole, comprising group of people with varying health status. কমিউনিটি মেডিসিনে আসলে আলোচনা করা হয় ব্রড সেন্সে, যে কমিউনিটি মানে ভাস্ট পিপলের আমরা কিভাবে একবার সেবা দিতে পারি। আর কিউরেটিভের মানে চেষ্টা করা হয় যে চেম্বার প্রবলেম বা সেটা সলভ করা। ক্রাইটেরিয়া এটা আমাদের পড়া হয়ে গেছে। Ideal healthcare services appropriate, comprehensive or balanced, it should have compliance necessary. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবার জন্য। তো আমি ডাবল রিপিট করতেছি এটা, হ্যাঁ। Adequate, it should satisfy the needs of the people. Available থাকবে, the quantum service facilities should balance us as the service can obtain by anybody who seeks it and capable to meet the need of the total population it serves. The coverage will be 100%. আমাদের চেষ্টা থাকবে আমরা যেন 100% কভার করতে পারি সবসময়। Affordable, the cost of the service should commensurate with the purchasing capacity of the users for whom it is meant. Feasible থাকবে, it should be
ম্যানেজারিয়ালি, ইকোনমিক্যালি এন্ড টেকনিক্যালি সাউন্ড। সাউন্ড মানে বিজ্ঞানসম্মত ভাবে হতে হবে সবকিছু। হেল্প টিম আমাদের এটা জানা হয়ে গেছে মোটামুটি। স্ট্রাকচারস অফ কমন হেল্প গোল এটাও বলেছি। তারপর আরেকবার বলি কারণ আজকে টপিকসটা কম্পারেটিভলি ছোট কিন্তু ইম্পর্টেন্ট। A group of persons who share a common health goal and common objectives determined by community needs. কমিউনিটির প্রয়োজন কোনটা সেই অনুপাতেই কিন্তু ডিটারমাইন্ড হবে এটা। And towards the achievement of which is member of the team contribute in accordance with her or his competence, তার যোগ্যতা অনুযায়ী, and skill and respect the functions of the others. ওই ডেফিনেশনে এই কথাটা ছিল না। আমরা সবার কাজকর্মকে রেসপেক্ট করব, এটা অবশ্যই আমরা নেগলেক্ট করে দেখবো না যে আমি ডাক্তার হয়ে পড়ছি বলে আমি সিস্টারকে তার কথার বা তার কাজকে মূল্যায়ন করব না, এই কাজটা করবো না। এই জন্য লাস্টের কথাটা বলা হচ্ছে যে রেসপেক্টিং দ্য ফাংশনস অফ দ্য আদার্স। আমরা ওয়ার্ড বয়ের কাজ যদি তাদেরকে নেগলেক্ট করি, তারা যদি কাজ না করে, তাহলে আমাদের এই কাজটা কে করে দিবে? তাদেরও হেল্প দরকার। ঠিক আছে, স্ট্রাকচার, ফিজিশিয়ান, নার্স এগুলো আমরা পড়েছিলাম, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি এফডব্লিউভি, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। তারপর এফডব্লিউ এ আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এরা পুরো মাঠ পর্যায়ে কাজ করে থাকে। অ্যাম্বুলেন্স ড্রাইভার এও কিন্তু আমাদের হেলথ টিমের অংশ। কুক যে রান্না করে, হসপিটালে খাবার বিতরণ করবে, কে যদি রান্না না করে, কুক। কমিউনিটি ফিজিশিয়ান কারা? Community physician. A physician is a person who, having been regularly admitted to a medical school, duly recognized in the country in which it is located, has successfully completed the prescribed course of studies in medicine, and has acquired the qualifications to be legally licensed to practice medicine, comprising prevention, diagnosis, treatment, and rehabilitation, using independent judgment to promote community and individual health. স্টুডেন্টদের ভয় পাওয়ার কিছু নাই যে হুবহু এইভাবেই লিখতে হবে, এইভাবেই হতে হবে। মেন টপিকস গুলো, মেন ওয়ার্ড গুলা পিক আপ করে যদি নিজেদের মতো করে লেখা যায়, আমি মনে করি সেটাও রাইট। ঠিক আছে, role of physician, the care of the individual, clinical diagnosis and treatment করবে, the care of community, community diagnosis and treatment by health team হবে, the physician as a teacher, টিচার হিসেবে কাজ করবে, যে হেলথ এডুকেশন দিবে সে একটা টিচার হিসেবেও কাজ করবে। Community diagnosis. Community diagnosis usually refers to the identification and quantification of health problem in a community in terms of mortality and morbidity rates and ratio, identifications of their correlates for the purpose of defining those individual or group at risk or those in needs of healthcare. কাদের হেলথকেয়ার দরকার, কারা রিস্ক পপুলেশন, রিস্ক গ্রুপে আছে, তাদেরকে দ্বারাই আমাদের কমিউনিটি ডায়াগনোসিস করতে হবে। এখানে দুটো টার্ম আছে দেখো, মর্টালিটি এন্ড মরবিডিটি। মর্টালিটি কথার অর্থ হচ্ছে মৃত্যু। ইন টার্মস অফ মর্টালিটি, যে কোন কারণে মৃত্যুবরণ করতেছে। অনেক সময় মাতৃমৃত্যু হার হয়, আন্ডার 5 মৃত্যুর রেট হয়, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হতে পারে, বিভিন্ন কারণে, ক্যান্সারের কারণে, নন কমিউনিকেবল ডিজিজ সেগুলোর কারণে মৃত্যু হতে পারে। এই জন্য মর্টালিটি রেটস অ্যান্ড মরবিডিটি, মরবিডিটি মানে অসুস্থতা, কোনগুলোর কারণে বেশি অসুস্থ হচ্ছে, যে এই কমিউনিটিতে কি ডায়রিয়া বেশি হচ্ছে, নাকি হাইপারটেনশন বেশি হচ্ছে, নাকি ডায়াবেটিস মেলিটাস বেশি হচ্ছে, ঠিক আছে, নাকি স্কিন ইনফেকশন বেশি হচ্ছে। এই জিনিসগুলোর উপর বেস করে, মেজার করে কারা রিস্ক গ্রুপে আছে, কাদের হেলথ স্বাস্থ্য সেবা দেওয়া দরকার, এইভাবেই আমরা কমিউনিটি ডায়াগনোসিসটাকে করে থাকি। ঠিক আছে, কমিউনিটি ট্রিটমেন্ট। কমিউনিটি ট্রিটমেন্ট, ব্রড ট্রিটমেন্ট, এটা আমরা সিঙ্গেল ট্রিটমেন্ট করে থাকি না, টোটাল হোল কমিউনিটিকেই আমরা ট্রিটমেন্ট করে থাকি। Community treatment is the sum of steps decided upon to meet the health needs of the community, taking into account the resources available and the wishes of the people as revealed by community diagnosis. Community diagnosis এর মাধ্যমে আমরা যে সমস্যাগুলো পেয়েছিলাম তার এগনেস্টে আমরা কি কি মেজার নিতে পারি, কি কি মেজার নিলে আমরা এই কমিউনিটি ট্রিটমেন্ট, এই ব্রড পপুলেশনকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো, এটাই হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট, সাম অফ স্টেপস। ঠিক আছে, যে এটা মিট করবে প্রতিটা কমিউনিটির, প্রতিটা পপুলেশনের উপরে।
কমন হেলথ অ্যান্ড সোশ্যাল প্রবলেমস। কমন হেলথ এবং সোশ্যাল প্রবলেমস আমাদের কি কি আছে? যেমন পপুলেশন প্রবলেম, এটা একটা বড় প্রবলেম। প্রভার্টি, দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমাদের চাকরি বাকরি থাকে না, বেকারত্ব, ঠিক আছে। কমিউনিকেবল ডিজিজ প্রবলেম। কমিউনিকেবল ডিজিজ মানে যে ডিজিজ একটা মানুষ থেকে আরেকটা মানুষের ভিতরে ছড়াতে পারে, যেমন কলেরা, টাইফয়েড, টিউবারকুলোসিস, ভেনেরিয়াল ডিজিজ। এই যে এখন আমরা মাস্ক পরিধান করতেছি, আমরা করোনার সাথে আমরা টিউবারকুলোসিস তো কিন্তু প্রিভেন্ট করতেছি মাস্ক পরিধান করার কারণে। একের সাথে দুই এর কাজ হচ্ছে। নিউট্রিশনাল প্রবলেম হতে পারে, পিইএম, বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়েছো, প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন। পেন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, রাতকানা রোগ হয়, আমরা জানি সবাই। আয়রন এন্ড আয়োডিন ডেফিসিয়েন্সি প্রবলেম। আয়রন, আমাদের দেশে মেয়েদের বেশি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, কারণ যেহেতু পার মান্থ তাদের একটা মেনস্ট্রুয়াল সাইকেল যায়, সেখানে কিন্তু ব্লাড লস হয়, এখানে আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে। আর আয়োডিন ডেফিসিয়েন্সি আমাদের উত্তরবঙ্গের দিকে হচ্ছে যে আয়োডিনের ডিফেক্ট আছে কিছুটা, যার কারণে কিন্তু আমরা লবণের সাথে কিন্তু আয়োডিন মিক্সড করে থাকি, যাতে আয়োডিনের কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে। আমরা ফুড অ্যাডিটিভস যখন পড়বো তখন ডিটেলসে তখন এখানে আসবে যে আমরা আয়োডিন বিভিন্ন খাবারের সাথে এনরিচমেন্ট করে থাকি বা ফুড অ্যাডিটিভস করি। তাহলে নিউট্রিশনাল প্রবলেম গেল। মেডিকেল কেয়ার প্রবলেম, ল্যাক অফ প্রপার লিঙ্কেজ এন্ড রেফারেল সিস্টেম। আমাদের অনেক সময় যে কোথায় পাঠাবো, কোথায় গেলে এবং উপযুক্ত সেবা হবে, এই ডিসিশন বা ডিসিশন নিয়ে মানে হয়ে ওঠে না। এই জন্য মেডিকেল কেয়ার প্রবলেমস, এটাও আমাদের একটা কমন হেলথ প্রবলেমস, যে আমরা কোথায় পাঠাবো একে। প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে যাবে, নাকি সেকেন্ডারি হেলথ কেয়ার লেভেলে পাঠাবো, নাকি টারশিয়ারি লেভেলে পাঠাবো, নাকি সুপার স্পেশালিস্ট লেভেলে পাঠাবো, এই ব্যাপারে ডিসিশনের একটা প্রবলেম থেকে যায় অনেক সময় আমাদের ল্যাক অফ নলেজের কারণে। এটাকেও আমাদেরকে ওভারকাম করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেমস। এনভায়রনমেন্টাল প্রবলেমস, এটা অনেক সময় আমাদের হাতে সবকিছু থাকে না। ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যে আমরা ভালো পানি পাচ্ছি না। অনেক সময় ফ্লাড এফেক্টেড যখন হয়, তখন কিন্তু ইচ্ছা করলেও কিন্তু ভালো পানি পাওয়া যায় না, ঠিক আছে। ভালো পানি পাওয়া যায় না, তখন ওই ফুটায় পানি খেতে হয়, অথবা ক্লোরিন ট্যাবলেট মিক্সড করে, ক্লোরিনেশন করে ট্যাবলেট করে খেতে হয়। আর মেথড অফ এক্সপিরিয়েটেড ডিসপোজাল। এক্সপিরিয়েটেড ডিসপোজাল, এক্সপিরিয়েটা হচ্ছে যে বর্জ্য পদার্থ তৈরি হয় আমাদের, এই বর্জ্য পদার্থ কিভাবে আমরা ডিসপোজ করতেছি, বা আমরা মেইনটেন্স করে খারাপ জায়গায় মানে কিভাবে এটাকে মানে বহির্ভূত করে মানে ফেলাই দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে। অনেক সময় কিন্তু হয় যে খাবারের পানি এবং টয়লেটের ড্রেনের পাইপ একই সাথে যায়, অনেক সময় মানে ছিদ্র হয়ে যাওয়ার কারণে কিন্তু লিকেজ তৈরি হতে পারে, সেখান থেকেও কিন্তু ওয়াটার কন্টামিনেটেড হতে পারে। অনেক সময় থাকে না, শহরে আমাদের ড্রেনের মাধ্যমে ওই একই ড্রেনের ভিতর দিয়ে পানির সাপ্লাই হচ্ছে, আবার পাশ দিয়ে হচ্ছে ময়লা পানির সাপ্লাইও যাচ্ছে, ঠিক আছে। এই জন্য মেথডস অফ এক্সপিরিয়েন্ট ডিসপোজাল, এটার জন্য প্রপার ওয়েতে হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকের দিনের জন্য আমার আজকের এইটুকুই ছিল। কারো কোনো প্রশ্ন আছে কোন স্টুডেন্টের? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি তানজিলা আক্তার, পসিবলি তানজিলা আক্তার। আজকের ক্লাস সম্পর্কে কোনো কমেন্ট আছে? তানজিলা আক্তার, আমাকে শুনতে পাচ্ছ? এমডি নাইমুল ইসলাম, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা তোমাদের অডিও, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা স্পিকারটা অন করে কথা বলতে পারো। যিনি কথা বলতেছেন স্পিকার অন করে কথা বলতে পারবেন, আনমিউট করে কথা বলতে পারবেন, সবাই কথা বলতে পারবেন।
সুমন ভাই, টোটাল এখন পার্টিসিপেন্ট কতজন আছে? এখন আছে 6 জন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি, কারণ মনে হয় কোনো কথা নাই অথবা বুঝতেছে না হয়তো বা। যে কিভাবে আনমিউট করবে এটা হয়তো বা বুঝে উঠতে পারতেছে না। ওকে, ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ওকে অল। স্যার। সবাই ভালো থাকুক। সামনের সপ্তাহে আবার বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর টপিকস, সেটা আগেই গ্রুপে দেওয়া আছে। হোপ ফর দ্য বেস্ট। সবাই আমরা এই করোনার ভিতরে সবাই সাবধান থাকি এবং ঘরের ভিতরে সবাই নিউট্রিশন মেনটেন করি এবং পড়ালেখা চালাই যায় সবাই। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্থ থাকুক। আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার।